হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলে আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে আমার ভয়েস ওভারটা একটু তোমরা অ্যাভয়েড করো, কারণ আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ভয়েস ওভারটা দিচ্ছি। আর এদিকে এই যে দেখো, আমার সিম্বা সকাল সকাল কুচু বাচ্চা দুটোকে নিয়ে কত সুন্দর শুয়ে আছে। দুজনাকে সুন্দর করে চেটে চেটে আদর করে দিচ্ছিল। এদিকে তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, আর আমি এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এইখানে আলু সিদ্ধ দিয়েছি, উচ্ছে সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ। আরও বাজার থেকে মাছ, তারপরে এই সবজি বাজার করে নিয়ে এসেছে। তখন কি করব, তখন ভাবলাম যে মাছটাকে এখন ধুয়ে, মাছের মধ্যে একটা তেল দেখলাম, মাছের তেল, তো সেই মাছের তেলটাকেই সুন্দর করে ভাজা করব। এই যে দেখো, মাছগুলো বাইরে নিয়ে এসেছি, আর সিম্বার সঙ্গে কুচু বাচ্চাগুলো আমাকে বিরক্ত করে মেরে ফেলছে। জানি না কেন আগের দিনের ভিডিওটা আমার সঙ্গে ওরকম করলো। মনিটাইজেশনটা অফ করে দিল, তারপরে দেখি কমেন্টটাও অফ করে দিয়েছে। কি কারণে, কি জন্যে সেটাই বুঝতে পারলাম না। কেন এরকম করে বুঝতে পারি না। তোমরাই দেখেছো, বলো তো আগের দিনের ভিডিওতে আমার কি এমন ভুল ছিল যার জন্য ইউটিউব আমার সঙ্গে এরকম করলো। আগেও মাঝে মধ্যে করেছে, তবে সেটা ঠিক করে নিয়েছি, কিন্তু এটার কোনো ভুল তো আমি খুঁজে পেলাম না। আমার একটুখানি এক জায়গায় ডাউট হচ্ছে, ওই যে আমি যখন আবর্জনা পোড়াচ্ছিলাম তখন আমার ভাই এসেছিলো, ভাই খালি গায়ে ছিল, তো সেই জন্যে হবে হয়তো। ছোট বাচ্চাদের যদি ভিডিওতে দেখানো হয় আর সেটা যদি ইউটিউব বুঝতে পারে, তাহলে আর কি কমেন্ট বক্সটা অফ করে দেয়। আর আমার ভাইকে তো অনেকবারও দেখানো হয়েছে। ও তো আর ছোট নয়, একদম মানে ছোট বাচ্চা সে তো নয়। ও তো এই যে ধরো 7 বছর বয়স, ও তো ভালোই বড় হয়ে গেছে। আগেও অনেক কবার দেখিয়েছি, এরকমটা হয়নি। কি জানি, আমার মনে হচ্ছে খালি গায়ে ছিল, সেটাই ইউটিউব বুঝতে পেরেছে যে ছোট বাচ্চা। এছাড়া আমি আর কোনো ভুল খুঁজে পেলাম না, ওটাই ভুল হয়েছে। তো পরে আমি ঠিক করে নিতাম, কিন্তু ভাবলাম যে থাকতো, যা হওয়ার হয়ে গেছে। একটা ভিডিওর মনিটাইজেশন নেই, এর পরের দিন থেকে ঠিক করে করব। যা হওয়ার হয়ে গেছে, এই নিয়ে মন খারাপ করে আর কোনো লাভ নেই। তো যে দেখো, বিকালবেলায় আমি কিছু জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি। কালকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলো আর কি মেলা ছিল ওই ঘরের বারান্দায়, তো সেগুলো না ভাঁজ করা হয়নি। তো ভাবলাম এখনই সুন্দর করে ভাঁজ করে শোকেজের মধ্যে আটকে রাখি। अच्छा, तनिष गुप्ता कमेंट किया था, आप दोनों हमेशा खुश रहना। आप लोगों को मैं और क्या बोलूँ, आप लोग मेरी भाषा नहीं समझते, मैं क्या बोलती हूँ वो नहीं समझते, फिर भी मेरी ब्लॉग देखते हैं। आप लोगों को ढेर सारा प्यार, ऐसे ही हमारे साथ रहना और सपोर्ट करना। আচ্ছা, মল্লিকা কমেন্ট করে বলেছিল, দিদি ভাই তোমার সঙ্গে দেখা করার আমার খুব ইচ্ছে। তো তোমাকে আর কি বলবো, তুমি চলে আসো সোজাসুজি আমার বাড়িতে। আমার বাড়ির দরজা সবসময় তোমাদের সকলের জন্য খোলা। আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এই যে দেখো, জামা কাপড়গুলো সুন্দর করে ভাজিয়ে এখন ভাগ ভাগ করে রেখে দিচ্ছি, যার যার জায়গায় তাকে তাকে রেখে দিলাম। আর এই নাইটিটা ভাজিয়ে রেখেছিলাম ভুল করে, তো এখন সেটাকে আলনায় সুন্দর করে রেখে দিলাম। আর এখন চেঞ্জ করব বেড কভারটা। এখন কটা বাজে বলো তো? সন্ধ্যা 6টা বাজে। তো এখনই আমি সমস্ত কিছু ঠিক করছি। বিছানার চাদর একটা ধুয়ে দিয়েছি, তো ভাবলাম এটাকে আর কি চেঞ্জ করে ফেলি। রাতে তো শোয়ার সময় এমনিতেই চেঞ্জ করতে হতো, তো ভাবলাম একটু আগে থেকেই চেঞ্জ করে দিই। আর আজকে হচ্ছে একটা অনুষ্ঠান বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তোমাদের দাদাভাই গেছে বাজারে। আর এই যে দেখো, এখন সুন্দর করে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই বিছানার চাদরটা না একদম কেমন একটা বেশ কালার হয়ে গেছে, নতুন থাকতে বেশ ভালো লাগতো কালারটা, আর এখন কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। এই কালারটা নাকি এরকমই হয়ে যায়, তো বুঝতে পারিনি যখন কিনেছিলাম, তখন আর কি বুঝতে পারিনি ঠিক মতো। আর এখন এই ব্যবহার করে বুঝেছি, তো এই কালার আর জীবনেও কিনবো না। আমার না বিছানার চাদরের খুব শখ। আমার মনে হয় মাঝে মধ্যে যে আমার ঘরে যদি অনেক অনেক বিছানার চাদর থাকতো, আমি রোজ রোজ একটা নতুন নতুন করে বিছানার চাদর পাততাম। আর ওই যে সাদা সাদা ছোট ছোট মানে ভিতরে ফুল হয়, মানে সাদা বিছানার চাদর, ওইগুলো না আমার খুবই ভালো লাগে। তো ভেবেছি যখন খাট কিনবো তখন আর কি সমস্ত কিছু আর কি শখের জিনিসগুলো বানাবো, বিছানার চাদর রাখবো ঘরে অনেকগুলো, তারপরে সাদা সাদা বিছানার চাদর। তো এই সব ইচ্ছাই আছে, হয়তো একদিন পূরণ হবে। আর এই যে দেখো, এখন রেডি হয়ে গেছি। এই শাড়িটা আমাকে ঠাকুমা দিয়েছিল, তোমাদের তো বলেছিলাম যে আমার ঠাকুমা শাড়ি পেয়েছে, তো সেখান থেকে আমাকে একটা শাড়ি দিয়েছিল। তো এই যেই সেই শাড়িটা পরলাম, সুতির শাড়ি, লাল হলুদ এইসব তো অনেক পরেছি, অরেঞ্জ কালার, তো এই কালারটাই নিলাম, ঠাকুমা দিল। মানে এইসব কালার পরিনি, আর এখন লাল বেশি পরতে ইচ্ছা করে না, মানে আমার সব শাড়িই ধরো লাল লাল, তো সেই জন্য অত লাল পরতে ইচ্ছা করে না। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই সিম্বাকে একটু আদর করে দিচ্ছে।
আর এই যে সামনের বাড়ির যে কাকি আছে ওই কাকি এসেছিল এই বুনুকে কোলে করে নিয়ে। আর ওনাদের ঘরে তো প্রচণ্ড গরম, পাকা ঘরে তো জানো গরমের সময় কেমন গরম হয়। আর আমাদের ফ্যানের সামনে এনেছে ওই বুনুকে, সঙ্গে সঙ্গে বুনু মানে ঠান্ডার জন্য ঘুমিয়ে পড়েছে, মানে এত আরাম পেয়েছে ও ফ্যানের সামনে। তো এই যে দেখো এদিকে চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়ি। আর ওই যে সামনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ ওই ছেলেটা হচ্ছে আমার ভিডিও দেখে, আমাদের বাড়িতে আগে মাঝে মধ্যেই আসতো। তো ভিডিও দেখে, দেখা হলেই কথা বলে দিদি কেমন আছো, কোথায় যাচ্ছ। আর এই শাড়ি পরে অনুষ্ঠান বাড়ি আসার পরে তো অবস্থা একদম খারাপ। আরও তো আমি নতুন শাড়ি একদম ভাঁজ ভেঙে পরে এসেছি, পুরো গজগজ করছে। আর এদিকে গরমে তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। শুধু ভাবছিলাম কেন পরে আসলাম, একটা চুড়িদার পরে আসলে ভালো হতো, এর থেকে নাইটি পরে আসলে ভালো হতো, এরকম বলছিলাম। গরমে দেখো কি অবস্থা, ফ্যান চলছে এতগুলো তবুও কাজ হচ্ছে না, কারণ লোকজনের ভিড় তো সেই জন্য আর কি গরমটা একটু বেশিই লাগছে। আর এই যে দেখো বাড়িতে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে। আর আমার সিম্বাকে একটু আদর করে দিচ্ছিল আমার বান্ধবী। আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সঙ্গে দেখাবে কালকে নতুন কোনো ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।